ব্যাখ্যা হচ্ছে, আমরা সকলে লক্ষ্য করি, দেখবেন যখন সূর্য আমাদের গোচর হয়, দৃষ্টির গোচরে হয়, আমরা যখন সূর্য দেখতে পাই তখন আমরা ভাবি যে সূর্য উদয় হয়ে আবার যখন আমাদের দৃষ্টির অগোচরে হয়ে যায় সূর্য, আমরা ভাবি সূর্য অস্ত গেল। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য কিন্তু নিত্য, তিনি নিত্য এক জায়গায় চিরপ্রতিষ্ঠিত হয়ে আছে। পৃথিবী ঘুরছে, সেই জন্য আমরা ভাবছি সূর্য উদয় হলো আর সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু সূর্য যে নিত্য একথা কিন্তু বিজ্ঞান প্রমাণ দিয়েছে। তেমনি ভগবান যখন তিনি আমাদের দৃষ্টির গোচরে হন তখন আমরা তাকে ভাবি তিনি আবির্ভূত হয়েছেন, আবার যখন তিনি দৃষ্টির অগোচরে হয়ে যান তখন আমরা ভাবি ভগবান অন্তর্হিত হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান কিন্তু সর্বত্র বিরাজমান, প্রত্যেকটা জায়গায় সমানভাবে বিরাজ করছেন। আজকের এই দিনটিকে আজকে আমরা যে লীলা কীর্তন আস্বাদন করব, এই দিনটিকে উদ্দেশ্য সেটি হল দুর্জয় মহামান, যে মানকে সহজে জয় করা যায়, সেই দুর্জয় মহান আজকে আমরা আস্বাদন করব। অন্ত কৃষ্ণ on